আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা তাশকেন্ট ইন্টারন্যাশনাল রেলওয়ে পাস। এখান থেকে আপনি তাশকেন্ট থেকে উজবেকিস্তান, কাজাকিস্তান ট্রেনে যেখানে ট্রেন আছে ওখানে যেতে পারবেন। এটা এটা দেখেন, অনেক সুন্দর একটা বিল্ডিং। তো তো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। তো আমি এখান থেকে এখন রওনা হব। আমার গেটটা ওইদিকে। এটা স্টেশনের ভিতরের অংশ। তো বাইরে মনে হয় ট্রেন দাঁড়াই আছে অলরেডি। তো আমি ট্রেনের দিকে ধীরে ধীরে যাচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ক্যান্টিন আছে, আর এখানে একটা স্যান্ডের দোকান আছে, স্যান্ডটা দিতে পারেন। আমি দেখি আমার টিকিটটা চেঞ্জ করার জন্য। আমার কাছে অনলাইন টিকিট আছে, এটা ট্রেনের টিকিটটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টেশনের ভিতরের অংশ। এখানে একটা ট্রেন দাঁড়াই আছে, একটা না দুইটা ট্রেন টোটাল দাঁড়াই আছে। একটা মনে হয় সামারকান্ড যাবে, আর একটা কোথায় যাবে আমি জানি না। ওটা একটু অনেক ছোট ট্রেন। ওখানে দেখতেছেন ইউরোপিয়ানরা, রাশিয়ানরা ওয়েট করতেছে ট্রেনের জন্য। আমার মতোই ওরা মানে কাজাকিস্তান যাবে। এখন যে ট্রেনটা আসবে ওইটা কাজাকিস্তানের জন্য আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উজবেকিস্তানের রেলওয়ে সার্ভিসটা অনেক ভালো হয়ে থাকে। দেখেন, প্রত্যেকটা বগিতে একটা করে টিটি আছে। টিটি বলা যাবে না, ওদেরকে সার্ভিস ম্যান বলা যাবে। তো ওরা কি সুন্দর করে সার্ভিস দিয়ে আছে। আপনাদের ব্যাগটা নিচে নামিয়ে দিচ্ছে। যাত্রীদের কোনো সমস্যা থাকলে তারা জিজ্ঞেস করছে সার্ভিস কেমন, তারা ওইটারও আপনার সুবিধা অসুবিধা জিজ্ঞেস করতে হবে তাদের। কম্পেয়ার টু বাংলাদেশ এদের সার্ভিসটা অনেক ভালো, আর এদের ব্যবহার তো মাশাআল্লাহ। ওরা আসলেই মানে একটা মুসলিম কান্ট্রির ব্যবহার যেমন হওয়া উচিত, এদের ব্যবহারটা তেমন। আশা করি উজবেকিস্তানে যারা ট্রেনে সফর করবেন তাদের সফরটা আশা করি ভালো হবে। বন্ধুরা, আমরা এখন ট্রেনে করে তাশকেন্ট থেকে আলমাটি টু স্টেশনের দিকে, আলমাটি টু মানে কাজাকিস্তানের স্টেশনের দিকে রওনা হচ্ছি। তো আমার যাত্রা এখন থেকে শুরু। দোয়া করবেন আমার জন্য। এটা বাইরের দৃশ্য, কত সুন্দর না দৃশ্য। ট্রেনের স্পিডে যাচ্ছে, তো মনে হয় না ক্যামেরায় ঠিক করে আসবে। ওনারা আসছে, সিট খুঁজতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আমি যাচ্ছিলাম উজবেকিস্তান থেকে কাজাকিস্তান বাই ট্রেন। তো আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। আমি যখন উজবেকিস্তান বর্ডার ক্রস করছিলাম, তো তখন আমাকে কাজাকিস্তান আর্মি আমাকে ক্যাচ করলো। তো ওরা আমাকে ক্যাচ করার পরে বললো কি, তুমি আমাদের দেশে কেন আসলা, আমাদের দেশে আসার উদ্দেশ্যটা কি? তো আমি ওনাদেরকে এক্সপ্লেন করলাম। 2-2.5 ঘন্টা পর্যন্ত আমি এক্সপ্লেন করলাম ওনাদেরকে। তো ইতিমধ্যে আমার ট্রেনটা আমাকে ছেড়ে চলে গেছে। তো এরপরে ওনারা আমাকে, আমি বোঝানোর পরে ওনারা বুঝতে পারছে যে আমি একজন টুরিস্ট। এরপরে ওনারা আর কিছুটা বলে আমাকে বললো ঠিক আছে তুমি যেতে পারো। তো আমি ওনাদেরকে বললাম স্যার আমার ট্যাক্সিটা চলে গেছে, আমি কীভাবে যাবো? তো বলতেছি কি আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করতেছি। তো ওনাদের একজন বড় অফিসার ছিল, ওনাদের একজন সিপাহীকে আদেশ দিল ওনাকে যেভাবে হোক এখানে ট্যাক্সি করে সেকেন্ড স্টেশনে পৌঁছায় যাও, ওইখানে ওই ট্রেনটা আছে। আর না থাকলে উনি ওখান থেকে ট্রেন নিয়ে চলে যাবে, চলে গিয়েছে। তো এখান থেকে এই ট্যাক্সি করে আমি ইনশাআল্লাহ আমার যে ট্রেনটা মিস হয়েছে ওই ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। তো ইনশাআল্লাহ যদি ট্রেনটা আমি ধরতে পারি তো আপনাদেরকে জানাবো, দোয়া করবেন। কাজাকিস্তান শামকেন্ট নামের একটা স্টেশনে, রেল স্টেশন। আপনারা দেখছিলেন আমি সকালে রওনা হয়েছিলাম আলমাটির উদ্দেশ্যে, কাজাকিস্তান আলমাটির উদ্দেশ্যে তাশকেন্ট থেকে, উজবেকিস্তান তাশকেন্ট। তো ইমিগ্রেশনের কারণে আমার ট্রেনটা মিস হয়ে গেছে। তো আমি ওই ট্রেনটা ধরার জন্য আমি
কাজাকিস্তান শামকেন্টে আসলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমার ট্যাক্সিটা রাস্তায় খারাপ হয়ে গেছে। এরপরে ওখান থেকে আমার ট্রেনটা আমি মিস করার পরে আমি এখানে আসলাম আমার ট্রেনের আরেকটা ট্রেন ধরার জন্য। তো আরেকটা ট্রেন ধরার জন্য আমি আসলাম। তো কাউন্টারে যখন আমার পাসপোর্টটা দিলাম, উনি টিকিট সব মেক করে ফেললো, তৈরি করার পরে আমি যখন ডলার দিলাম, উনি বলতেছে ডলার অ্যাকসেপ্ট না। আসলে আমি এই চিন্তা করে ডলার দিচ্ছিলাম, উজবেকিস্তান তাজিকিস্তানে ডলার কোনো সমস্যা হয় না, ওনারা ডলার অ্যাকসেপ্ট করে। তো কাজাকিস্তানে আপনারা যদি আসেন, আপনারা অবশ্যই ট্যাঙ্কি করে নিয়ে আসবেন, তো এই হয়রানিটা আপনারা হবেন না। তো এরপরে আমি আমার টাকাটা চেঞ্জ করার জন্য আমি ঘুরতেছিলাম, তো একজনকে জিজ্ঞেস করলাম যে আমাকে চেঞ্জ দেন এইটার। তো উনি আমাকে বললো কি তোমাকে $50 আমি 18,000 ট্যাঙ্কি পর্যন্ত দিব। তো আমি গুগলে দেখলাম এটা তো 23,000 সামথিং হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে 18,000 দিবেন কেন, 5,000 কম? 5,000 তো আপনাদের দেশে অনেক টাকা হয়। তো উনি আমাকে কোনো জবাব দিল না, উনি বললো কি নিতে চাইলে নাও, না হলে যাও। তো আমি ওনার থেকে বললাম কি আসসালামু আলাইকুম বলে চলে আসলাম। সালামটা একটু জোরেই দিছি ওকে ভয় পাওয়ার জন্য। তো উনিও আমার থেকে অনেকক্ষণ তাকাইছিল। তো এরপরে আমি বাইরের দিকে গেলাম, বাইরে দেখি যে সব ভদ্রলোক ওনার ভাই মনে হয়, সবাই সেম ওনার মতো। তো এরপরে আমি বললাম যে আর কোনো ভদ্রলোকের সাথেই কথা বলবো না, আমি এবার ভদ্র মহিলার সাথে কথা বলবো। তো এরপরে আমি ভদ্র মহিলা খুঁজে নিলাম একটা। ভদ্র মহিলা বলতে অনেক ভদ্র ছিল উনি। তো উনি আমাকে বললো তোমার কি হেল্প চাই আমাকে বলো। তো আমি বললাম কি আপু আমার এখন তো প্রথমে আমার চেঞ্জ দরকার এই ডলারটা। তো আমি বললাম কি আমি এখানে যেখানে গেছি এইভাবে বলে আমাকে। তো উনি অনেক ট্রাই করার পরে আমাকে 22,500 পর্যন্ত নিয়ে দিছে। তো ভালোই, এটা খারাপ না, যেখানে আমি 18,000 নিচ্ছিলাম। যেহেতু আমি ভাষা জানি না, উনি ভাষা জানে, ওনার জন্য এটা সহজ হয়েছে। তো উনি আমাকে এগুলা সব কিছু হেল্প করার পরে আমি এখন আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার ট্রেনটা সম্ভবত আর 10 মিনিটের মধ্যে এখানে আসবে। তো যদি আমার ট্রেনটা আসে আপনাদেরকে আমি ট্রেনটা দেখাচ্ছি। তো আপনাদেরকে একটা সাজেস্ট করবো এইটাই, আপনারা যদি কাজাকিস্তান ভিজিট করেন এখানে আগে থেকে ট্যাঙ্কি নিয়ে আসবেন। যাত্রী ওয়েট করতেছে ট্রেনের জন্য, আমার সেম ডেস্টিনেশনে ওরা যাবে, আমরা সেম রাস্তায় যাব। তো দেখেন ওনারা ওয়েট করতেছে সবাই, ওনারা আমার সাথেই যাবে। তো আমার জন্য দোয়া করবেন। ট্রেনের যাত্রা আসলে অনেকটা সুবিধাদায়ক। অনেক সময় ইন্ডিয়াতে দেখা যায় 2-3টা ট্রেন একসাথে বাড়ি খাই যায়। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমার যাত্রাটা শুভ হোক। তো ট্রেন আসলে দেখাবো ইনশাআল্লাহ। এখন সকাল বাজতেছে, সকাল পাওয়া যাবে না, তো অলমোস্ট দুপুর হয়ে গেছে। তো আমি ট্রেন মিস করার পরে আরেকটা ট্রেনে আসছি এখন। তো আলমাটি পর্যন্ত আমার যেতে আরও 2-2.5 ঘন্টার উপরে লাগবে। তো ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করা লাগবে। তো এখানে একটা মজার বিষয় হলো, এখানে একটা ফ্যামিলি, এনারা 2জন আর ইনি একজন। উনি আমাকে এই নাস্তাগুলো দিয়েছে, নাস্তাগুলো দেখেন। ওনার কাছে যতটুকু ছিল উনি আমাকে দিয়েছে। এখানে চা আছে, এটা ওনাদের ট্রেডিশনাল রুটি বলতে পারেন। এটা আমরা রাত্রেও খাইছি, এখনো খাবো। আর এটা একটা টমেটো, ওনারা আবার টমেটো খায় নাস্তার সাথে। তো ওনারা আসলে মানুষ অনেক ভালো, কাজাকিস্তানের মানুষরা অনেক আপনাকে আপ্যায়ন করে। তো ট্রেনের মধ্যে ওনাদের কাছে যতটুকু ছিল অতটুকুই আমাকে দিছে, রাত্রেও দিছে, এখনও দিছে। তো আমি তো এখনও ওনাদেরকে কিছু দিতে পারি নাই। তো স্টেশন আসলে ওনাদেরকে কিছু কিনে দিব, কারণ আমি খাওয়ার জন্য কিছু এখানে নিয়ে আসি নাই। যারা গ্রামীণ মানুষ আছে না, তাদের মন অনেক ভালো হয়। এনারা মনে হয় গ্রামীণ মানুষ। তো ওনারা যাচ্ছে ওনাদের বাড়িতে। তো এনাদের বাড়ি হলো আলমাটি, আলমাটি কোড, আলমাটি কোড। উনি বলতেছি কি আলমাটিতে অনেক ঠান্ডা। আলমাটির আসলে ওই পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর। আপনাদেরকে আমি পাহাড়গুলো দেখাচ্ছি। যারা উজবেকিস্তান থেকে আলমাটির উদ্দেশ্যে যাবেন, কাজাকিস্তান আলমাটি, তারা বাই রোড যাওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন বাই রোডে যাওয়ার সময় পাহাড়ের উপরে গরমের চাদর, কি সুন্দর একটা দৃশ্য। খালি চোখে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এটা এমন একটা সুন্দর দৃশ্য। তো আমি তো অনেক মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য দেখে।
এটা সুইজারল্যান্ড থেকে কোন অংশ কম হবে আমার মনে হয়। তো দেখেন একটা বড় পাহাড়ের সামনে আছে। তো এটা হলো আলমাটি। আমি সম্বলের দিকে যাচ্ছি। এটা আলমাটি, যারা বাই ট্রেন যাবেন তাদের জন্য এই প্রকৃতি অপেক্ষা করতে। এনাদের সাথে আমার ট্রেনের মধ্যে দেখা হয়েছিল। তো ওনারা আমাকে খাওয়া দাওয়া সবই খাওয়াইছে। তারপরে আমি এখানে, এটা আলমাটি 1 স্টেশন বলা হয়। তো ওনাদেরকে এখন এখান থেকে বিদায় দিচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি আলমাটি 1 স্টেশন। আমি এখানে একটা আমার সাথে পরিবার ছিল, ওনারা কাজাকিস পরিবার। ওনারা আমাকে রাতে ডিনার এমনকি সকালে ব্রেকফাস্টও করাইছে। তো ওনারা অনেক ভালো পরিবার ছিল, 2টা পরিবার ছিল, একটা না 2টাই একসাথে ছিল। ওনারা অনেক ভালো, অনেক আদর দিছে আমাকে। কাজাক নিয়ে ওনারা অনেক সম্মান দিছে আমাকে। কাজাকিস্তানটা আসলে অনেক বড় একটা ল্যান্ডলক কান্ট্রি। এখানে কোনো সমুদ্র নাই, তবে বড় বড় 2-3টা লেক আছে এখানে। নদী নালাও থাকতে পারে, যেহেতু এখানে আইস পড়ে, স্নোফল হয়। তো আপনারা যারা কাজাকিস্তান ভিজিট করবেন, তো যে আপনার স্টেশনগুলো আছে, বিশেষ করে সামকান্ট স্টেশনে একটু টাকা ভাঙাবেন না। ওখানে আমি 1 ঘন্টা যাবতে ঘুরছি, আমার থেকে ওখানে ভালো লাগে নাই। একটু বি কেয়ারফুল। আর সামকান্ট স্টেশনে সাধারণত কেয়ার নামা হবে না, কারণ আপনারা যদি টাশকেন্ট থেকে আসেন, উজবেকিস্তান টাশকেন্ট থেকে, ওখানে সরাসরি আপনার ট্রেন পাওয়া যায়। তো টাশকেন্ট থেকে আলমাটি 2। আর তবে যদি না ইমিগ্রেশনে আপনাকে প্রবলেম করে, ইমিগ্রেশনে যদি আপনাকে প্রবলেম করে থাকে, তাহলে এটা একটা বড় সমস্যা। ইমিগ্রেশনে অনেক সময় প্রবলেম করে, যেমন আমাকে প্রবলেম করায় ওরা আমার ট্রেনটা মিস করাই দিয়েছে। তো ট্রেনটা মিস করাই দিয়ে আমার আমি সকাল 6টা বাজে আলমাটিতে থাকার কথা, সে আমার সময়টা হলো এখন 4টা বাজে গেছে অলমোস্ট। এখন আমি পৌঁছাতে পারিনি। তো ইমিগ্রেশনের কারণে আমার এই অধপতন। তো সমস্যা নেই, এখানে ট্রেন সার্ভিসটা ভালো আছে, এত খারাপ না। তো সুতরাং আপনারা যারা আসবেন তারা বাই ট্রেনে আসার ট্রাই করবেন।